বাজার থেকে 5 গজ কাপড় নেবেন, নেওয়ার পর বাড়িতে এনে এটা 2 ভাগ করবেন, 2 ভাগ করার পর এক ভাগ আপনি পরবেন আর এক ভাগ গায়ে দিবেন। বুঝতে পারছেন? যখন আমল করবেন তখন। জি ওস্তাদ। এবং আপনি নিজের পিছনের গুনার কথা মনে করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং তওবা করবেন, আল্লাহ আমি তওবা করতেছি, আমি আর কোনোদিন গুনার কাজে লিপ্ত হব না, আল্লাহর কাছে মাপ চাবেন। তারপরে আপনি 29টি হরফের একটি জাকাত আদায় করবেন। আদায় করার পর আপনি এই 29 হরফ দিয়া আপনি যে কোনো রোগীর তদবির করতে পারবেন। রোগীর যদি কোনো অসুখ হয় বা কোনো সমস্যা হয়, এই 29 হরফ পাঠ করে তার শরীরে ফু দিবেন, ইনশাল্লাহ সে রোগী সুস্থ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির বউ চলে গেছে বা আনতে হবে, এই 29 হরফের মাধ্যমে আপনারা তদবির করতে পারবেন। বা কোনো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, এই 29 হরফের মাধ্যমে আপনারা বিচ্ছেদ করতে পারবেন। এই 29 হরফের মাধ্যমে বিভিন্ন রোগ বালাই থেকে যেন মানুষ হেফাজত থাকতে পারে, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আপনি তদবির করতে পারবেন। কারণ এটা জাকাত দিতে হবে 40 দিন। খুবই পাওয়ারফুল একটি তদবির, যদি একে নিশ্চয়তা আপনি করতে পারেন, আপনার আর কোনো কিছু পড়া লাগবে না, 29 হরফের মাধ্যমে আপনি করতে পারবেন। যে কোনো সমস্যার কারণে আপনি যে কোনো একটা হরফ লিখে তাকে পানিতে চুবিয়ে খাওয়াই দিবেন, রোগী সুস্থ হয়ে যাবে। পেটের ব্যথা হয়েছে, যে কোনো একটা হরফ আপনি কাগজে লিখবেন, লিখে 1 গ্লাস পানির মধ্যে চুবাই দিবেন, বলবেন যে পানিটা খেয়ে নাও, সাথে সাথে পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আপনার মনে যে হরফটা চাই সেটাই লিখবেন, এটা কোনো এখানে উল্লেখ করা লাগবে না। আপনার মনটা যে হরফটা মনে চাইছে যে আমি তাকে এই তদবিরটা করবো, তার পেটে ব্যথাটা কিভাবে ভালো হবে, আপনার মনটার মধ্যে চলে আসবে যে এই হরফটা লিখি, লিখে তারপরে কাগজটা পানিতে চুবিয়ে দেন, 1-2 মিনিট পরে তাকে পানিটা খাওয়াই দেন, ইনশাল্লাহ সাথে সাথে এই রোগী ভালো হয়ে যাবে। মাথা ব্যথা হয়েছে, এই রোগীর মাথা ব্যথাটা কিভাবে ভালো করা যায়, বিভিন্ন দোয়া বিভিন্ন আয়াত পড়া লাগে না, আপনি যে কোনো মন থেকে যে কোনো একটা হরফ উচ্চারণ করবেন 7 বার, মাথার মধ্যে হাত দিবেন, 7 বার উচ্চারণ করে একটা ফু মারবেন, মাথা ব্যথার সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ তোমার পবিত্র হরফের মাধ্যমে এই রোগের সমস্যা সমাধান করে দাও, আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। বুঝতে পেরেছেন আমার কথাগুলো? জি ওস্তাদ। ওস্তাদ, বশীকরণ আর বিচ্ছেদের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন? বশীকরণ এবং বিচ্ছেদের ক্ষেত্রে যদি কাজ করতে হয়, আপনি প্রথমে বশীকরণের ক্ষেত্রে কাজ করবেন, আপনি ইয়া হরফ দিয়ে কাজ করবেন। যদি কোনো ব্যক্তি আপনার কাছে আসে যে আমার অমুক ব্যক্তিকে পছন্দ, আগে দেখবেন সে বৈধতা না অবৈধ। হালাল পন্থে কাজ করবেন, বেহালাল পন্থে কাজ করলে কিন্তু হবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক মিল নাই, এটা মিল করানোর জন্য এই কাজটি করতে পারেন। বা কোনো ব্যক্তি যদি কাউকে পছন্দ করে তাকে বিয়ে করতে চায় মন থেকে, ছেলে মেয়ে রাজি বা গার্জিয়ান রাজি না, সেক্ষেত্রে তাদেরকে রাজি করানোর জন্য আপনি ইয়া হরফ ব্যবহার করতে পারেন। যে কোনো হরফ আপনার মন থেকে যে হরফটা আসে যে এটার মধ্যে কোন হরফটা দেব, হঠাৎ করে দেখবেন মনের মধ্যে আয় পড়ছে যে এই হরফটা দেই, আপনার মন থেকে যে হরফটা আসবে সেটাই। আপনি বশীকরণের জন্য নিয়ত করছেন আমি বশীকরণ কাজটা করব, কোন হরফটা লিখবো, দেখবেন হঠাৎ করে আপনার মনের মধ্যে ইলহাম চলে আসছে এই হরফ লিখবো, লিখে দিলেন, কাজ হয়ে গেছে। অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু খেয়াল করবেন, আমি বিচ্ছিন্ন করার জন্য কোন হরফটি লিখবো, দেখবেন আপনার অন্তরে একটি ইলহাম চলে আসছে। আল্লাহ করে যখন সাহায্য চাইবেন, আল্লাহ আপনার অন্তরের মধ্যে একটি ইলহামের মতো দিয়ে দিবে, তখন আপনার ভিতর থেকে একটি হরফ উন্মোচন হয়ে যাবে যে এই হরফটা লিখি, এই হরফটা লিখলে তা বিচ্ছেদ হয়ে যাবে। এটা আল্লাহর একটা গায়েবী সাহায্য। আপনি যখন জাকাত দেওয়া হবে, তখন এই জাকাতের উসিলায় আপনি এই জিনিসটা আল্লাহর কাছ থেকে ইলহাম পাবেন। বুঝছেন আমার কথাটা? জি ওস্তাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা তদবির। আপনারা যদি 40 দিন একটি জাকাত দিতে পারেন, এটা নিজের কামিয়াবি হতে পারবেন এবং ইনশাল্লাহ অনেক উপকার হবে। নোট করেন। ওস্তাদ ওই বশীকরণের যে বিষয়টা যেমন ইয়ার কথা বলছিলেন, এখন ওই পানিটা কাকে খাওয়াইতে দিব? যে ব্যক্তিকে আপন করে পেতে চাচ্ছে সেই ব্যক্তি খাবে। আচ্ছা। যাকে আপনি বাধ্য যদি করতে চাচ্ছেন তাকে খাওয়াই দিবেন।
ওস্তাদ সে যদি দূরে থাকে তাকে খাওয়ানো সম্ভব না, তাহলে সেক্ষেত্রে একজন মিউট করেন, রেজা সাহেব মিউট করেন। যে ব্যক্তি দূরে থাকে সেই ব্যক্তির হয়ে যে ব্যক্তি তদবির করতে আসছে সেই ব্যক্তি নিয়ত করে বলবে যে হে আল্লাহ, আমি তার জন্য এই তদবিরটি করেছি, এই পানিটা আমি খাচ্ছি, তার পেটও চলে যাওয়ার ব্যবস্থা করে দাও। আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তারপরে সে যদি খায় এই পানি ওর পেটে যাবে আল্লাহর কুদরতের সাহায্যে। ওস্তাদ ওই যে ওইখানে 29টি হরফ 29 বার পড়বো, আর ওই দুরূদ শরীফ 100 কতবার? দুরূদ ইব্রাহিম 101 বার পড়বেন। 101 বার পরে দয়াল নবীর উপর সওয়াব পৌঁছায় দিবেন। এবং এই 29টি হরফের মাধ্যমে আপনি প্রত্যেকটা হরফে আপনি কাজে লাগাইতে পারবেন। আপনি যা করতে চান আপনার ইলহামের মধ্যে চলে আসবে যে আমি এই কাজটা করবো, কোন হরফটা লিখবো, দেখবেন হঠাৎ করে মনে পড়ে গেছে এই হরফটা দিবেন। এটা কেউ আমি মানুষে যদি বলে চাই, দিবে না। আমি যদি চাই যে জিন ছাড়ামো, একটা হরফ দিয়ে জিন ছাড়াইতে পারাম? জি, আমি যদি চাই যে জিন ছাড়াই দিব, আমি একটা হরফ সাবধান করে ফুদিলে জিন চলে যাবে? ইনশাল্লাহ আমি যদি চাই জিন করে হাজির দেখেন। করবো, এটা তো হবে? না, হাজিরের বিষয়টা হলো অন্যরা। আচ্ছা আচ্ছা। হাজিরের তদবির তো আমি আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা জানেন কয়েকটা কথা। যত বড় তান্ত্রিক জিন্নাতি থাকুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, হাজির হতে বাধ্য হবে। আপনারা জানেনই, এটা পরীক্ষিত তদবির। এত কিছু লাগে? কয়েকবার পড়লে বাপ দায়কে হাজির হয়। ওস্তাদ আমরা নতুন, আমরা ওই বিষয় জানি না। এগুলো আমার পেট কোর্সের ছাত্রদের জন্য যে কথাটা বলছি, বুঝছেন? আমি পেড কোর্সে ভর্তি হয়েছি, কিন্তু এখনো ক্লাস শুরু হয়নি। হয়তো কোন আগামী ক্লাসে? শুক্রবার থেকে। এই যে আমি সপ্তম ব্যাচে। গতকালকে ভর্তি হয়েছি। কার গ্রুপে? আমার গ্রুপে? গুরু, এই যে আমাদেরকে এই যে আমি বলছি পেড কোর্সটা দেখা যায় হাজিরাত সায়ের প্লাস তদবির এই গ্রুপে। না, এটা তো আমার গ্রুপ না। আমার গ্রুপ হচ্ছে না না, আদি আমাদের মুদাব্বির গুরু এরশাদ। নাম শুনছেন? আসাদুজ্জামান কে? না, এটা না, এটা আমার কোনো গ্রুপ না। না না, এটা আমাদের উস্তাদের না। আমি আমাদের তো ওই গ্রুপ হচ্ছে আমাদের আদি। বাংলা মনে হয় ওই গ্রুপে মনে হয় লিঙ্ক দেওয়া হয়েছে, আপনি ওই লিঙ্কের থেকে ঢুকে গেছেন। জি উস্তাদ, জি জি জি, আমি দিচ্ছিলাম। হইতে পারে মনে হয় এরকম, তাই আমরা তো আর এটা হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ। ওই গ্রুপে লিঙ্ক দিছে, বলছে ভর্তি হওয়ার জন্য এখানে ইয়ে করেন। তা আপনাদের গ্রুপে তো ওইগুলো কেউ অন্যভাবে আসলে তো এগুলো তো আপনাদের অবশ্যই দেখা উচিত যে আমাদের গ্রুপ থেকে জি, যেন জি, কেউ জি, স্টুডেন্ট যেন না নিয়ে যাইতে পারে। জি, বুঝতে পেরেছি। সমস্যা নেই, আপনারা আমাদের না, গ্রুপে আসতে আমাদের পারবেন, সাথে সমস্যা উস্তাদের নেই। নাম্বার দেওয়া আছে, উস্তাদের সাথে নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, কলব জাগ্রত করার মহা শক্তিশালী একটি রুহানি আমল লেখেন। কলব জাগ্রত করার জন্য মহা শক্তিশালী একটি রুহানি আমল, নিজের অন্তর জাগ্রত করার জন্য লেখা হলে বলবেন। যে উস্তাদ যে লিখছে। আচ্ছা, যাদের কল্প বা অন্তর ঘুমন্ত, তাদের কল্প জাগ্রত করার জন্য অত্যন্ত শক্তিশালী একটি আমল, ইনশাল্লাহ খুবই পরীক্ষিত। আমলগুলো অনেক শক্তিশালী। এই আমলের ফলে আমলকারী কলব জাগ্রত হবে, সে নিয়মিত নামাজি হতে হবে এবং ফরজ নামাজ এবং তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। বুঝতে পারছেন? কল্প জাগ্রত থাকলে আমলকারী আল্লাহর অসীম রুহানি শক্তি এবং নূর অবশ্যই কামিয়াবি হতে পারবেন। আমলের নিয়মগুলো হচ্ছে, আপনারা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তে হবে এবং বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। এই আমলটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে করতে হবে। আমলের শুরুতে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পড়বেন। পড়ার পর আপনার নিজের ডাইন হাত বুকের বাম পাশে কলবের উপর রেখে
আপনি এই আয়াতটুকু পড়তে হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কতবার পড়বেন? 70 বার অথবা 100 বার। 100 বার পড়বেন, 70 বার পড়বেন না, 100 বার পড়বেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। কলবের উপর ডাইন হাত রেখে 100 বার পরে আপনি ঘুমিয়ে যাবেন। এভাবে প্রতিদিন যদি আপনি এই আমলটি চালিয়ে যান, ইনশাল্লাহ আপনাদের রুহানি শক্তিও বেড়ে যাবে এবং আপনাদের কলব জাগ্রত হয়ে যাবে ইনশাল্লাহ। তখন কলব জাগ্রত হলে আপনি যে কোনো দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা এটা কবুল করবেন সাথে সাথে। এই আমলটি আপনারা প্রতিদিন এইভাবে চালিয়ে যাবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, হে আল্লাহ, তুমি আমার অন্তরকে জাগ্রত করে দাও, তোমার গায়েবী এলেম এবং রুহানিয়াত নূর তুমি আমাকে দান করো। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন আপনার রুহানি শক্তি বাড়ার জন্য এবং আপনার কল্প জাগ্রত করার জন্য। আচ্ছা, আমিনুল সাহেব একটু বলেন তো, আমি যে কথাগুলো বললাম একটু বলে দেন। সম্মানিত হযরতগণ, আমাদের উস্তাদজি আমাদেরকে আরেকটি আমল দিয়েছেন, কলব জাগ্রত করার শক্তিশালী আমল। তা আমরা যদি আমাদের কলবকে শক্তিশালী করতে চাই এবং আমাদের রুহানি শক্তি অনেক বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করার পাশাপাশি বেশি বেশি আমাদেরকে নফল নামাজ পড়তে হবে এবং আমাদেরকে অবশ্যই দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ পাক যেন আমাদের রুহানি শক্তি বৃদ্ধি করে দেন এবং আমাদের কলবকে জাগ্রত করে দেন। যদি আমাদের কলব জাগ্রত হয়ে যায় এবং রুহানি শক্তি বৃদ্ধি হয়ে যায়, তো আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা যখন যে আমল করব, ওই আমলটি কার্যকর হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। আমরা আমাদের কলব জাগ্রত করার ব্যাপারে উস্তাদজি যে আমল দিয়েছেন সেটি হলো যে আমরা প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাব, বিছানায় যে আমাদের সমস্ত মাসনুন আমলগুলো যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা প্রথমে দুরূদ শরীফ এবং ইস্তেগফার বেজোড় সংখ্যায় পড়ে নিব। অতঃপর আমাদের ডান হাত কলবের উপর রেখে আসসালাতু খায়রুম মিনান নাওম এটা আমরা 70 বার অথবা 100 বার পড়ে আমরা ঘুমিয়ে যাব। এভাবে ইনশাআল্লাহ আমরা আমলটা করতে থাকলে আচ্ছা 100 বার 70 বার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়াও করব। হে আল্লাহ, তুমি মেহেরবানি করে অনুগ্রহ করে আমাদের কলবকে জাগ্রত করে দাও এবং আমাদের রুহানি শক্তি বৃদ্ধি করে দাও। তারপর কোনো কথাবার্তা না বলে আমরা ঘুমিয়ে যাব। এভাবে আমলটি করতে থাকলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের কলব জাগ্রত করে দিবেন, আমাদের রুহানি শক্তি বৃদ্ধি করে দিবেন। ইনশাআল্লাহ। সবাইকে বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, আগামী 1 তারিখে আমাদের পেইড কোর্স আবার আরম্ভ হতে যাচ্ছে, 7ম। যারা ভর্তি হবেন আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। 1 সেপ্টেম্বর ইনশাআল্লাহ। পোস্ট সাজাইলাম, এখনো দেয়নি, দিয়ে দেব। বলেন, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি ওস্তাদ, আমি একটা প্রশ্ন করবো। আমার একটা প্রশ্ন হাত আছে। তোলেন, হাত তোলেন। যে হাত তুলছি। যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, বলেন। ওস্তাদ, ওই আমাদের পাশে এক ছাত্র মাদ্রাসায় পড়েন, তোলানো করা হয়েছে, কিন্তু এখন কয়েকদিন যাবত মাদ্রাসায় দায়িত্ব থাকছে না, সে আর মাদ্রাসায় পড়বে না, কি করা যায়? হ্যাঁ, সে আর মাদ্রাসায় পড়বে না। জি ওস্তাদ, পড়তে চাইতেছে না। সে কি বাড়িতে চলে গেছে না মাদ্রাসায় আছে? বাড়িতে চলে আসছে, ওর বাবা মা কান্না করতেছে যে ওর যাওয়ার জন্য বুঝাইতেছে, কিন্তু ও বুঝতেছে না, ও কইতেছে আমি মাদ্রাসা করবো না। এক কাজ করেন, আপনি রাত্রে ঘুমানোর পর আপনার বাসায় যদি টিউবওয়েল থাকে, টিউবওয়েল থেকে 1 গ্লাস পানি নেবেন। যখন এই টিউবওয়েলের পানি আর কেউ ব্যবহার করা হয়েছে না,
প্রথম হয়ে আপনি সবার আগে থেকে এই পানিটি সংগ্রহ করবেন। ঘুমের থেকে উঠা প্রথম সবার হয়ে আগে। আপনি সবার আগে 1 গ্লাস পানি সংগ্রহ করবেন, করার পর পানিটা নিয়ে এসে আপনি 700 বার ইয়া হরফটি জপ করবেন। করার পর 3টা দম করবেন, দম করে ওই পানিটা ওই বাচ্চাকে খাইয়ে দেন। তার যদি কোনো সমস্যা থাকে সব কেটে যাবে এবং সে পড়তে তার মন বসবে। উস্তাদ, ইয়া হরফ 700 বার। হ্যাঁ, পারলে জি ওই উস্তাদ, পানিটা দিয়ে তাকে খায় গোসল করতে দিবেন কয়েকদিন। জি উস্তাদ। ওস্তাদ ওকে। জি, আমার একটা কথা হচ্ছে, টিউবওয়েলের পানি যে নিব, এটা কি পরের দিন সকালবেলা আমি প্রথম, না টিউবওয়েল বসানোর পরে প্রথম? আপনি সবার প্রথম হয়ে পানিটা আনতে হবে, যেন পানি কেউ আর এখান থেকে নিচ্ছে না সবার আগে। এটা কি সকালবেলা হবে, না টিউবওয়েলের, নতুন টিউবওয়েলের? না না না, সকালবেলা। মানে টিউবওয়েল আছে বা সাপ্লাইও আছে বা মসজিদে হুম। সবার আগে আপনি গিয়ে উজু করলেন, আপনার আগে কেউ পানি খরচ করে নাই প্রথম। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি, 700 বার কোন দোয়াটা ছিল ওস্তাদ জি? আমার নেট চলে গেছিল। ইয়া হরফ। ইয়া হরফ 700 বার। হ্যাঁ, জি ওস্তাদ জি। জি। আপনি হাত না তুলে প্রশ্ন করা শুরু করছেন। আচ্ছা, আপনি নুরুল ইসলাম সাহেব, আপনার প্রশ্ন করার শেষ, হাত নামায় নেন। আমিনুল হাসান সাহেব বলেন। জি, সম্মানিত ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন, সেটা হলো, একজন স্বামী, সে পরনারীতে আসক্ত। এখন সে যে কামাই রোজগার করে এগুলো সে তার পিছনে ব্যয় করে, আর নিজের সংসার চলে হলো স্ত্রীর কামাইতে। হুম, এই কারণে ওই তার স্ত্রী চাচ্ছে যে আমি যেহেতু কামাই রোজগার করে আমার সংসার চালাইতে হয়, আর স্বামীকে হুম, কোনোভাবে বুঝাইয়া পারি না, তাহলে স্বামীর কামাইটা যেন বন্ধ হয়ে যায়, হুম, তার কামাই রোজগার যেন বন্দিশ লেগে যায়। এটা বাসায় দিয়ে দাও। হ্যাঁ, ওর কামাই করা লাগবে না, ও ঘরে বসে থাকবে শুধু, আমি কামাই করে চালাবো, তারপরও যেন সে আমার হয়ে থাকে। হুম। স্টোরি হ্যাঁ, চাচ্ছে। জি জি জি। সে কামাই করার সুবাদে সে আচ্ছা, জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে, ওই কামাই রোজগার পথ বন্ধ হয়ে যাক, তারপরও সে আমার হয়ে থাকুক, আমি কামাই করে চালাবো, আমি তাকে ঠিক করে দেব। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই ব্যক্তির একটা ছবি নেবেন। ওই ছবির মধ্যে আপনি 7 দিন একটি আমল করতে হবে। প্রতিদিন রাত নীরব যখন হবে তখন হাতের মধ্যে একটি সই নেবেন। ইন্না আইনা কাল কাউসার, অমুক অমুক খারাপ সম্পর্ক স্যার। এভাবে আপনি সূরা কাউসার 313 বার পড়বেন, সইয়ের মধ্যে ফু দিবেন, ওই সইটা দিয়ে তার চেহারার মধ্যে আঘাত করবেন কিছুক্ষণ সময়। এভাবে 7 দিনে আমলটি করতে হবে, তাহলে তার অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। জি, কতবার পড়বো? 313 বার। প্রথমে তার একটা ছবি নেবেন, নেওয়ার পর হাতে একটা সই নেবেন। সই নেওয়ার পর আপনি ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করলেন, করার পর নিয়ত করবেন আল্লাহর কাছে, আল্লাহ অমুকের অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমি এই তদবিরটি করতেছি। তারপর আপনি পড়তে থাকবেন, ইন্না আইনা কাল কাউসার, অমুকের পুত্র অমুকের অবৈধ সম্পর্ক ছাড়, ইন্না সানিয়াকা হুয়াল আবতার, অমুকের পুত্র অমুকের অবৈধ সম্পর্ক ছাড়, অমুকের সাথে অমুকের সম্পর্ক ছাড়। এভাবে পড়বেন 313 বার। পড়ার পর সইয়ের মধ্যে 3টা দম দিয়ে ওই সই দিয়ে তার চেহারার মধ্যে আঘাত করবেন। অনেক 1-2 মিনিট 3 মিনিট ইচ্ছা মতে আপনি আঘাত করবেন। 7 দিন করতে না করতেই তাদের বিচ্ছিন্ন হয়ে যাবে সম্পর্ক। তাহলে কামাই রোজগার পথ বন্ধ হলো না, কিন্তু সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। যে অন্য মেয়ের সাথে পরক্রিয়া করে সেটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে এসে ফিরে আসবে। বুঝতে পেরেছেন? জি, এটা কি যে মেয়ের সাথে সম্পর্ক তার চেহারায় আঘাত করবো, নাকি ওই পুরুষটার ছবি পুরুষটার নিয়ে? আঘাত করলেই হবে, সব বন্ধ হয়ে যাবে, খারাপ অভ্যাস সব বন্ধ হয়ে যাবে। বুঝছেন না আমার কথা? কি বলেন?
বুঝতে জি পেরেছি। ওস্তাদ বুঝছি। আচ্ছা, বুঝতে হাত পেরেছি। নামায় নেন। রিয়াজ মাহমুদ বলেন। আসসালামু আলাইকুম। ওস্তাদ জি ওয়ালাইকুম সালাম। আমার আমি যদি এখানে নতুন, আমি হয়তো আপনার এখানে হয়তো ভর্তি হবো, কিন্তু হয়তো প্রতারিত হয়ে অন্য জায়গায় ভর্তি হয়ে গেছি। আমি 1,000 টাকা, এক হ্যাঁ। হাজার 20 টাকা গতকালকে আমার এখানে নিয়ে গেছে। যাই হোক হুম। সমস্যা নাই, আমি ভর্তি হবো ওস্তাদ আপনার এখানে। এই, এখন আমাকে ভর্তি হওয়ার জন্য গাইডলাইন দিন। আর আরেকটা বিষয় আমার জানা আছে, সেটা হলো আমি আমার স্ত্রী এবং আমার একটা 4 বছরের বাচ্চা নিয়ে আমরা একটা বাগানের ভিতরে বাড়িতে থাকি। আমি একটা মাদ্রাসা চাকরি করি হেফজোখানায়। হুম। তো আমি রাতে ছুটি দিয়ে, রাতে 10টার দিকে ছুটি দিয়ে তারপর বাসা থেকে বাসায় যাই। তো অনেক হুম। সময় যখন কোনো মাদ্রাসার কারণে বাসায় যখন না যেতে পারি, তখন ওই বাড়িতে আহ, হয়তো স্ত্রী দেখে এরকম যে আমাকে কেউ ডাকতে, মানে ওরা ডাকতেছে, আমার এই ছবি ধরেই ডাকতেছে এরকম, আবার বাড়ি আসার হুম। শব্দ করতেছে। এই আমার কণ্ঠ ধরে ডাকতেছে, এই দরজা খোলো, দরজা খোলো, এরকম। এই সমস্যার সম্মুখীন হতেছে, এটার জন্য আমি কি করতে পারি? আপনি তো তদবির করেন তাই না? আমি কোনো তদবির করি না যে এখন পর্যন্ত। আমি হয়তো শিখার জন্য একটা আগ্রহ আছে। ও আচ্ছা, সেটা হচ্ছে আপনার ফ্যামিলিকে আপনি আগে হেফাজত করবেন, আর নাহলে আপনি বড় বিপদে পড়ে যাবেন। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে জি। আপনি তাদেরকে বলবেন, ঘরে যদি কোনো ছোট বক্স থাকে শুধু রুকায়া বাজানোর জন্য, সন্ধ্যা হলে রোকেয়া। ঘন্টা অনেক সময় রুকায়া চলবে। আর সে যদি পড়তে পারে তার ভালো, পড়তে থাকবে। রুকায়া বলতে আয়তো কুরসি পড়বে, সূরা নাস পড়বে, ফালাক পড়বে, সারকুল পড়বে, এভাবে ইনশাল্লাহ। ওস্তাদ এগুলো যদি আমি ল্যাপটপে চালাই, আমার ল্যাপটপ আছে, ল্যাপটপে চালালে কি হবে? হ্যাঁ হবে। একটু শব্দ করে চালাতে হবে, এই তো? জি জি জি। এটা কি ওই যে সন্ধ্যার সময়, মাগরিবের সময় চালাতে হবে, মাগরিবের পরে পর জি পরে চালাতে হবে? জি 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 জি। জি। কিছুদিন বাজালেই ঠিক হয়ে যাবে। আর আপনি ওই বাড়িতে যখন যাবেন তখন পশ্চিম কোণায় দাঁড়িয়ে আজান দিবেন। পশ্চিম কোণায় দাঁড়িয়ে? হ্যাঁ, পশ্চিম পশ্চিম দিকে কি? মুখ, পশ্চিম মুখ আহ, হয়ে দাঁড়িয়ে যে কোনো যে কোনো কোণায় দাঁড়াইতে পারেন, অথবা বাড়ির মাঝখানে দাঁড়িয়ে পশ্চিম বা কেবলামুখী হয়ে আজান দিয়ে দিবেন। পুরো আজান দিতে হবে না? ওই যে সালাতে ওই হ্যাঁ। যে হাইয়াল ফালা বাদ, ওগুলো বাদ দিয়া? না না, সব সব দিয়ে দিবেন। আজান তো আজান দিবেন, বাদ দেওয়া দিয়ে আজান। দেন। আচ্ছা, আসসালাতু পুরোটা খায়রুম আজান। মিনান নাম এটা বলা লাগবে না। জি জি। একবার আজান দিলে হবে? হ্যাঁ, এটা প্রতিদিন এটা একবার কখন? আজান দিবেন। প্রতিদিন? হ্যাঁ, এটা কি রাত্রেবেলা দিব না, যে কোনো সময় দিলে হবে? আপনার আমি মনে যখন। যখন চায়। আচ্ছা। জি ওস্তাদ। যার কেউ আছেন প্রশ্ন করবেন, হাত তোলেন। আর যদি কেউ প্রশ্ন করেন, হাত তোলেন। ওস্তাদ ভর্তি হওয়ার লিঙ্কটা আমাকে একটু পাঠাই দিয়েন। আচ্ছা আচ্ছা, সাইদুল সাহেব, জি উস্তাদ। ওনাকে একটু লিঙ্কটা দিয়ে দেবেন। আচ্ছা, উনি আগামী কোন গ্রুপে মাসের আছে পেড এটা বললে কোর্সের আমি এখন দিয়ে দেবো। ওনাকে ডাইরেক্ট সরাসরি দিয়ে দেন। গ্রুপ টুপ না, ওনার নাম্বারটা নেন, আপনি সেভ করে। আচ্ছা ঠিক আছে ভাই, নাম্বার বলেন। 01724 01724 109912 10। 109912। জি। বলি। আগে 01724 1099 109912। 12। জি, আমি এখন আপনাকে নক করছি। আগামী মাসে পোস্ট আমি সাজাইছি, একটু পরে দেই, আপনারা একটু শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়ঙ্কর ও রহস্যময় আধ্যাত্মিক জগতের মহা সুখবর আসছে। আগামী 1 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রাত 10 ঘটিকা থেকে শুরু হতে যাচ্ছে এক এক মাস ব্যাপী বহু পরীক্ষিত সপ্তম রহস্যময় পেড কোর্স। যারা সাধারণ গণ্ডি পেরিয়ে অদৃশ্য জগতের বিখ্যাত ভয়ঙ্কর রোহানি শক্তি চান, বুক ভরা সাহস নিয়ে শুধুমাত্র তারাই আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন। দুর্বল হৃদয়ের মানুষ এই পথে আসবেন না। ভর্তির ফি 3500 টাকা মাত্র।
মোবাইল নাম্বার দেওয়া আছে। আমাদের এই পেড কোর্সে উন্মোচন করা হবে আধ্যাত্মিক জগতের এমন সব গোপনীয় শিহরণ জাগানীয় রহস্য যা সাধারণ আড়ালে রাখা হয়। অদৃশ্য জগতের ভয়ঙ্কর মুয়াক্কেলদের নিয়ন্ত্রণে আনার তাদের সাথে সম্পর্ক গভীর স্থাপন এবং রুহানি দুনিয়ার অত্যন্ত ভয়ঙ্কর সব তদবির এখানে আপনি পাবেন। অত্যন্ত ভয়ঙ্কর সব তদবির এখানে হাতে কলমে শেখানো হবে। বিভিন্ন স্যাম্পল ও সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করে অদৃশ্য শক্তির উপর আপনি কাজ করতে পারবেন। ভয়ঙ্কর রহস্যময় রুহানি কোর্স সিলেবাস সাজানো হয়েছে, বুঝতে পারছেন? প্রথমে হচ্ছে আল্লাহর 99 নামের চালান এবং তদবির। দ্বিতীয় নম্বরে পাবেন 29 হরফের আধ্যাত্মিক জগতের ভয়ঙ্কর 7টি পদ্ধতি পাবেন। যে কোনো মানুষকে মোহিত করা এবং বশ করার মারাত্মক একটি তদবির পাবেন। যে কোনো মানুষকে বশ করার গোপন একটি আমল, কঠিন আমলের জাকাত দেওয়ার গোপন কৌশল, তাবিজ লেখার ভয়ঙ্কর শর্ত ও গোপনীয় বেদ, তিলেস্মাতি সংখ্যা দিয়ে মুহূর্তের মধ্যে যে কোনো স্থানে চালান পাঠানোর বিদ্যা, ভয়ঙ্কর বিচ্ছেদের কাজ করার কিছু গোপন কথা, রুহানি জগতের এমন গোপন প্রস্তুতি যা না করলে বিচ্ছেদের কাজ সরাসরি উল্টে যায়। মাত্র একদিনে বিচ্ছেদের 100% নিশ্চিন্ত কার্যকরী ভয়ঙ্কর নকশার মাধ্যমে, সুতা দিয়ে অদৃশ্য শক্তির মাধ্যমে বন্ধন লাগানোর আমল, মুদাব্বিরের নিজের সুরক্ষার জন্য পার্সোনালি ভয়ঙ্কর তিলেস্মাতি গোপন আমল, কয়েকটি গোপন আধ্যাত্মিক নামের মাধ্যমে অদৃশ্য চালান বিদ্যা, জিন্দাবান ভয়ঙ্কর চালান করানোর নিখুঁত একটি পদ্ধতি, চোখের পলকে অলৌকিক রহস্যময় শক্তি হাসিল করার আমল, তিলেস্মাতি মায়াবী আমল, একজন মুদাব্বিরের ভয়ঙ্কর বাতিনি আমল, বাতিনি চোখ খোলা তিলেস্মাতি কেরামতি ভয়ঙ্কর বিদ্যা, আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ শক্তি কলবে আল্লাহর নাম সরাসরি দর্শন, মুরাকাবা ও কাশফের হাসিলের রুহানি ভয়ঙ্কর আধ্যাত্মিক একটি আমল, শত্রুর বাড়ির চালে ডিল মারার ধ্বংসাত্মক একটি বিদ্যা পাবেন, শত্রুর বাড়িতে ভয়ঙ্কর জিনের উৎপাত ঘটানোর একটি, সেখানে তাদের স্থায়ী বাসা বাঁধানোর একটি বিদ্যা, যে কোনো অবাধ্য ও অত্যাচারী মানুষকে তাড়ানোর ভয়ঙ্কর একটি তদবির, নিজের জন্য অনুগত অদৃশ্য খাদেম হাজির করার পদ্ধতি, ইসমে আজমের 9 ঘরের ভয়ঙ্কর একটি নকশা এবং তিলেস্মাতি বিদ্যা পাবেন। এর বাইরে আরো অনেক কিছু পাবেন, ভয়ঙ্কর আনকমন আধ্যাত্মিক তদবির এই কোর্সে গোপন সূত্রে শেখানো হবে। এতে ভয়ঙ্কর দীর্ঘ বিষয় ও একটি পোস্টে লিখে শেষ করা সম্ভব না, তাই এ পর্যন্ত আপাতত দিলাম। এর চাইতেও আর বহুগুণ বেশি ভয়ঙ্কর চরম ক্ষমতার কাজ করছে আপনাদেরকে শেখানো হবে। যারা বুক ভরা সাহস নিয়ে একজন প্রতিরোধ শক্তিশালী কামেল মুদাব্বির হিসাবে আত্মপ্রকাশ করতে চান, তারা এই মুহূর্তে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। খুব ভয়ঙ্কর কঠিন বিদ্যা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। সাইদুল ভাই, আমি আপনার মেসেজ পাইছি, আমি টাকা পাঠাই দেব ইনশাআল্লাহ। উস্তাদ 14 নম্বরে ফোন দিবেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন জি ইনশাআল্লাহ। নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন, হয় আমার নম্বরে যোগাযোগ করবেন, নয় আমার নম্বরে যোগাযোগ ও করবেন। আমাদের কারেন্ট এখন চলে যাবে, তাহলে আমি রেকর্ডটা সেভ করে নেই।